আজকে বানাচ্ছি চিজ কর্ন পাস্তা, কিন্তু এটা একটু নতুন স্টাইলে। দেখো, তোমরা কে কে পাস্তা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাও। আমার তো পাস্তা খেতে খুবই ভালো লাগে। দেখো, আমি রেসিপিটি বানানোর জন্য খানিকটা পাস্তা নিয়ে নিচ্ছি, আর এখানে পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকাম, রসুন, গাজর খুব ভালোভাবে কুচিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি একটুখানি সুইট কর্ন। একটি কড়াইয়ের মধ্যে জল দিয়ে আমি পাস্তাগুলো ঢেলে দিচ্ছি। প্রায় 10-15 মিনিটের জন্য পাস্তাটা আমি একটু সেদ্ধ করে নেব। আমি এখানে ম্যাকারনি পাস্তা ইউজ করেছি, তোমাদের যে পাস্তা পছন্দ তোমরা সেটা ইউজ করতে পারো। দেখো, পাস্তাটা এখানে সেদ্ধ হয়ে গেছে। আমি না জল শুদ্ধই রেখে দেবো পাস্তাটা। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাটারটা একটু গলে তেলটা ছেড়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা রসুনগুলো খুব ভালোভাবে বাটারের সাথে যাতে ভাজা ভাজা হয়ে যায় সেই পর্যন্ত অপেক্ষা করব। রসুনের ফ্লেভারটা পুরো বাটারের মধ্যে চলে আসছে। আর দেখো, রসুনটা এখানে ভাজা হয়ে গেছে। সেই সময় আমি দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি এখানে একটু বড় বড় করে কেটেছি। পেঁয়াজটাও এখানে হালকা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে এই সময় খুব ভালোভাবে ভেজে নেব। একটু টাইম নিয়েই ভাজতে হবে যাতে সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়, না হলে কাঁচা থেকে যাবে। ওপর থেকে অল্প একটু নুনও আমি দিয়ে দিচ্ছি। তারপর অ্যাড করছি সুইট কর্নগুলো দিয়ে সেটাও আমি খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো, এখানে ভাজাটা প্রায় হয়ে এসছে। আর আগে থেকে আমি টমেটো কেচাপ, চিলি সস আর সয়া সস একটু মিশিয়ে রেখেছিলাম, সেটাই আমি এখানে অ্যাড করে দিলাম। দেখো, এটা ফুটে এসছে। আর আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তার সাথে যে জলগুলো ছিল সেগুলো সহই আমি পাস্তাটা ঢেলে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো বা কোনো কিছু আমি এখানে মিক্স করছি না। ওপর থেকে দিয়ে দিলাম দুটো চিজটাও মেল্ট হয়ে গেছে, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা এইভাবে একবার চিজ কর্ন পাস্তা বানিয়ে দেখতে পারো। অনেকেই দুধ ছাড়া পাস্তা খেতে চাও, দুধ দিয়ে পাস্তা খেতে পছন্দ করো না, তারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখো। আশা করি তোমাদের সকলেরই রেসিপিটি খুব ভালো লাগবে।